নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 7:30টার মতো। আর আজকে ভিডিওটা আমি দেখো বিছানা তোলা থেকে শুরু করছি। আর এখন শীতকাল, বুঝতেই পারছো শীতকালে না আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ওই 7টায় উঠেছি, উঠে একটু বাসি কাজগুলো কমপ্লিট করে দেখো এসে দেখছি বর্মশাইরা আগে রাতের দিন রাতে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তাই দেখো আজকে তাড়াতাড়ি মেয়ে উঠে গেছে, ওইদিকে বর্মশাইও উঠে গেছে। তাই ভাবছি বিছানাটা যখন ফাঁকা, তো চলো আজকে তোমাদের সাথে আমি বিছানার তোলা থেকে শেয়ার করি আর শুরু করি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ঘর সাজাতে বড় ফার্নিচার, বড় জিনিসপত্র থাকলে কিন্তু ঘর সুন্দর লাগে না। ঘরকে তুমি যেমন সাজাবে তেমন করে কিন্তু সুন্দর লাগবে দেখতে। যেমন নিজেকে সাজাতে পছন্দ করি, ঠিক তেমন ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে রাখতেও কিন্তু পছন্দ করি। তবে কি বলতো, মানুষের হাতে যখন সময় থাকে না তখন কিন্তু সব কাজই কমপ্লিট হয়ে যায়, আর যখন সময় থাকে না তখন কিন্তু কাজ করলেও কিন্তু কাজ আর শেষ হয় না গো। তো চলো এখন আপাতত সকালে অনেকটা একটু ফাঁকা আছি, কারণটা হচ্ছে সকালে চাটা আমি করেছি, আবার হয়তো করতে হবে। এখন যেহেতু শীতকাল, বুঝতেই পারছো, এখন আমি দিনে 2 থেকে 3-4 বার হয়তো চা করেই ফেলি জানো। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, তবে আমি খাইনি। তবে আজকে আর খেতে ইচ্ছে করলো না, যেহেতু আমি লেবু জল খেয়েছি একটু তো সকালে, তাই আর কি খেলাম না। তাই দেখো লেবু জলটা খেয়ে এসে একটু বিছানাটা তুলে নিলাম। তোলার পরে দেখো কিছু জামা কাপড় ছিল আমার, সেগুলোই কিন্তু আলমারিতে একবারে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন দেখো ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিয়েছি। আর সকালের বাসি ঘর কিন্তু আমি সবসময় আগেই ঝাঁট দিয়ে নিই, তবে আজকে যেহেতু বিছানাটা তোলা ছিল না তাই তুলে নিলাম। আর যেদিনকে বিছানা তুলি না সেদিনকে কিন্তু আমার বাসি কাজ আগেই কমপ্লিট হয়ে যায়। তো চলো ওইদিকে আমি ঝাড়টা দিয়ে দিই, আমার কিচেনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আজ ভাবছি একটু কিচেনে যে বেসিনটা রয়েছে না, ওটা অনেকক্ষণ নোংরা হয়ে গেছে, আগের দিন আমি পরিষ্কার করতে পারিনি, তাই ভাবছি আজকে একটু পরিষ্কার করে নেব। তার আগে এই ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার রান্নাঘরের কাজগুলো করার আছে। তাই দেখো এদিকেরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে যায় আর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার দেখছো আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে তো বলছি সাবস্ক্রাইব করতে, তোমরা তো সাবস্ক্রাইব করার বদলে না আনসাবস্ক্রাইবার করে দিচ্ছ। কেন যে এরকম করছো বুঝতে পারছি না, ভীষণ মন খারাপ হয়ে যায় গো, এরকম করো না। আনসাবস্ক্রাইবার সত্যি খারাপ লাগে ভাবতে, জানো। তো চলো অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো বাসি কাজ তো ঘরে কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হওয়ার পর এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে আজকে বরমশাই বলেছে যে রুটি খাবে, দুপুরে বলেছে রুটি খাবে এসে, আবার রাতেও রুটি খাবে। তাই ভাবছি কি একবারে বেশি করে বানিয়ে রাখি, সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে। আর আমার কি বলতো, রুটি তো আমাদের বাড়িতে রোজই হয়, তবে রুটি চিবানোর আমার ভালো লাগে না রুটি খেতে, জানো। ভাত খেতেই বেশি ভালো লাগে আমার। বিয়ের আগেও কিন্তু আমি রুটি খেতাম না। বিয়ের আগে আমাদের যেহেতু বাড়ির গম ছিল, বাড়িতে সব কিছু চাষ হতো, তো আর ওর স্বাদ আলাদা। তবে এখানকার কিনা তো অন্যরকম টেস্ট। তো যাই হোক, তবে আমি রুটি বেশি খাই না, খাই কিন্তু কম খাই, তবে ভাতটাই বেশিরভাগ খাই। আর এই দেখো আমি কিন্তু রুটিটা বেলছি, যতবার কিন্তু ছোটোবেলা চেষ্টা করছি ততই দেখো যত বড় তাওয়াটা রয়েছে ঠিক অত বড় বড় হয়ে যাচ্ছে। আর বড়মশাই না ছোটো রুটি খেতে ঠিক পছন্দ করে না, ও বড় বড় রুটি করতে বলে। আর এখন অভ্যেস হয়ে গেছে তো বড় রুটি হয়ে যায়। দেখো যতই ছোট করছি বড় হয়ে যাচ্ছে, আমি গোল ছোট ধরেছি তবুও কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর রুটি কিন্তু বুঝতেই পেরেছে যে আমি ক্যামেরা অন করে ওকে তাওয়াতে হয়তো গরম করছি, এই জন্য দেখো একটা রুটি ক্যামেরা যেই অন করলাম তখনই ফুললো না। আর বাদবাকি রুটি কিন্তু প্রত্যেকটা রুটি ভালো করে ফুলেছে, জানি না কেন এরকম হয়। আর আজকে হচ্ছে দুপুরে আর সকালের জন্য কিন্তু মাছের ঝোলই হবে। এটা হচ্ছে রুই মাছ, তো রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল করেছি, একটু বেশি করেই করেছি যাতে দুপুরে হয়ে যায়। আর দুপুরে তো আবার সবজি করব, তবে সকালে টিফিনের জন্য আর দুপুরে রান্নার জন্য একবারই করে নিলাম। তো চলো আমার এদিকে সকালের টিফিন আপাতত কমপ্লিট, এদিকে রুটিও করে নিয়েছি আর এদিকে রুই মাছের ঝোল করে নিয়েছি, লাল লাল ঝোল। তো চলো এইগুলোকে একবার রেখে সবাইকে দিয়ে দিই। আর এই দেখো সবাইকে এখন দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে কলপারে বাসন কোসনগুলো একটু ধুতে।
আর আমাদের কলপাড়ের এখানে তো সবসময় লোক থাকে, তাই সামনে থেকে আর কিছুই শেয়ার করা হয় না। আর কলে এখন কি প্রেশারটা কম এসছে, জল সেরকম আসছে না, তাই দেখো একটু একটু জল পড়ছে। আমাকে মনে হয় কল থেকে পরে গিয়ে জল আনতে হয়েছে জানো। কল আমাদের বাড়ির পাশেই কল রয়েছে, ওটা হচ্ছে মানে সরকার থেকে দেওয়া রয়েছে, তো ওই কল থেকে জলটা শেষে নিয়ে এসে আমি পরে ধুলাম। তো চলো বাসন কোসনগুলো এখন ধুয়ে নিই ঝটপট করে। আর বললাম না যে এই ঘরে বেসিনটা ধুতে হবে, তাই দেখো চলে এসেছি হচ্ছে এই ঘরে বেসিনটাকে ধুতে। কি বলতো, ওই ঘরে কাজ যদি না কমপ্লিট করে আসি না, তাহলে পরে এসে এই ঘরে আর কিছু করতে মানে করে আবার ওই ঘরে না যেতে ইচ্ছে করে না। আর আমি না এখন ভাতটা ওই ঘরে বসিয়ে এসেছি দুপুরের জন্য, ভাবছি ভাতটা হতে হতে আমার এদিকে হচ্ছে বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে। আর দুপুরে যে সবজিটা রান্না করব না, সেই সবজিওয়ালা এখনও আসেনি, দেখি কতক্ষণে আসে, ততক্ষণ না একবার আবার দুপুরে রান্নাটা করে নেব। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ বেসিনটা ধুয়ে নিয়েছি। আমি কিন্তু রোজ ধুই বেসিনটা, তবে কালকে আর ধোয়া হয়নি, তাই একটু নোংরা লাগছিল, তাই একটু ভালো করে দেখো ঘষে ঘষে একদম মুছে নিয়েছি। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর কি বলতো, নতুন কিচেনে যদি এই জিনিসটা যদি পুরনো থাকে না, তাহলে বেশ ভালো লাগে না দেখতে, বাজে লাগে দেখতে, তাই কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি। তবে যখন এখানে কি হলো, সেরকম মাছ মাংস তো রান্না করা হয় না, তাই কিন্তু এখানে সেরকম আর নোংরা হয় না। তবে এখানে যখন রান্নাটা করা হবে তখন দেখবে একটু নোংরাই হয়ে যাবে জানো। তাই দেখো যতদিন পারি পরিষ্কার করে রাখি, যখন নাই নোংরা হবে তখন হবে, তাই না। তো চলো ওইদিকে আমার বেসিনটা মোছা হয়ে গেছে, আর এখন দেখো আমি হচ্ছে এগুলো মানে মুছে নিচ্ছি। আর এখানে তো যেহেতু চা করা হয় না, আর বরমশাই চা যেহেতু করে, ও তো সব সময় ফেলে একবারে নোংরা করে রাখে জানো। আমি যতবার গোছানোর চেষ্টা করি আর আমি যতবারই পরিষ্কার করি না কেন, ও ঠিক কোনো না কোনোভাবে ও নোংরা করেই দেবে। তো যাই হোক ওইদিকে আমার বেসিন টেসিন সব মোছা কমপ্লিট, আর এখন দেখো একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা আমাদের একটু কিন্তু বেশি বড় নেই জানো, ছোট। তবে কি বলো তো, একজনের দুজনের জন্য ঠিক আছে, অনেক 4-5 জন দাঁড়িয়ে একসাথে রান্না করা যাবে না, তবে 2 জন হলে ঠিক আছে। তবে যতটা বড় আছে অতটাই চলবে, বেশি বড় না থাকলেও চলবে না, তবে আরেকটু বেশি বড় হলে কিন্তু ভালো হতো। তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়েই গেছে, তো যাই হোক বাধাও। তো চলো আমি এখন রান্নাঘরটা এখন মুছে নিই। আর এখন দেখো এখন বারান্দাগুলো মুছে নিচ্ছি। আর এই যে বারান্দাগুলো এখন মুছছি, বারান্দা মোছার আগেই কিন্তু আমি আমাদের যে দুটো রুমগুলোতে থাকি সেগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে, ওগুলো তো আমি আগেই মুছিয়ে নিয়েছি, যেহেতু কিচেনটা পরিষ্কার করব। আর এখন কিন্তু একটা মানে এই যে মোছার দিয়েই কিন্তু মোছানো হয়, যে রান্নাঘর বারান্দা সমস্ত কিছু। কারণটা হচ্ছে এখনও তো সেরকম এই ঘরে রান্না হয় না, যে নিরামিষে বলতে পারো রান্না হয়। ওই মাছ মাংস যতদিন না এখানে রান্না করছি ততদিন কিন্তু এটা দিয়েই মুছবো। আর যখন আমি মাছ মাংস রান্না করব তখন আলাদা একটা মোছার একটা কেনা হবে, তখন একবারই করবো। তো অনেকেই বলতেই পারো যে যেটা দিয়ে রান্না, অনেকে তো বলে যে যেটা দিয়ে রান্না করো সেটা দিয়ে কি তুমি ঘর মোছো, তাই জন্যে আর কি বললাম যে এখনও তো সেরকম রান্নাবান্না কিছু হয় না, তাই জন্যই কিন্তু এইটা মানে একটা দিয়ে সমস্ত কিছুটা মোছা হয়। যখন নাই মাছ মাংস রান্না করবো তখন নাই আলাদা মানে মোছারটা করে নেব, তখন নাই রান্নাঘরটা শুধু হাত দিয়েই মুছবো ভাবা মানে ইচ্ছে রয়েছে। আর কি বলতো, পুরো ঘরটা কিন্তু হাত দিয়ে মোছার ইচ্ছে আছে, তবে কি বলতো পারি না এখন মুছতে। আগে কিন্তু আমি হাত দিয়ে মুছতাম, তবে এখন আর পারি না হাত দিয়ে মুছতে, এখন কিন্তু এই যে লাঠি ব্যবহার করেই কিন্তু মোছা হয়, মানে মোছারটা দিয়ে। তো চলো ওইদিকে আমি বারান্দাটা মুছে নিয়েছিলাম, সিঁড়িগুলো সব মুছে ধুয়ে পরিষ্কার করে এখন দেখো স্নান টান করে নিয়েছি। আর এখন তো যেহেতু বরমশাই পুজো দিয়েই যাই, তাই এখন আর সেরকম আর পুজো আমাকে দিতে হয় না, তবে মাঝে মাঝে আমিই দিই, তবে বেশিরভাগ ওই দিয়ে যাই। তো চলো ওইদিকে আমি স্নান টান করেছি। আর আজকে কিন্তু মেয়ে কিন্তু স্কুলে যায়নি, ও বাড়িতেই রয়েছে, ওর শরীরটা খারাপ তো, তাই ওকে আর স্কুলে পাঠায়নি, ও বাড়িতেই রয়েছে। আর আমি স্নান টান করে হচ্ছে ওর একটা ক্লিপ ছিল, সেটা একটু খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু বার করে নিলাম। তো চলো এখন একটু খেয়ে নিই, কারণ সকাল থেকে করে যাচ্ছি আর মানে খিদে পেয়ে গেছে। আমি না এই ঘর মুছলে না আমার ভীষণ খিদে পেয়ে যায় জানো, কারণ আমাদের ঘরটা এখন অনেকটা বড় হয়ে গেছে, মুছতে মুছতেই খিদে পেয়ে যায়। তো চলো ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি খেয়ে নেব। ওকে একবার খাইয়েছি সকালবেলা, মানে এ দেখো স্নান করার আগেই, তো কিন্তু বেশি খাইনি। তো আমি যখন খাবো তখন কিন্তু ও খাবে, তার আগে ও খেতেই চায় না। তো চলো আমিও এখন খেয়ে নিই আর ওকে একটু খাইয়ে দিই। তো তারপরে আজকে একটু বিকেলে হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে বাজার বসেছে, তো ওখানে আজকে যাব। দেখো ওখানেও কিন্তু চলে এসেছি, আর এখন ওই 5:30টার মতো বাজে, আর এখন শীতের বেলা বুঝতেই পারছো, 5:30টার মানে অনেক সন্ধ্যা।
আর আমি তো এখানে এসেছি হচ্ছে ফুচকা খেতে, দেখতেই পাচ্ছ ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। ফুচকা খেয়ে কিন্তু আমি একবারে চলে যাব হচ্ছে বাড়ি। আর এটা হচ্ছে বাড়ির পাশেই বাজারটা বসেছে, এখানে সবজি বাজার বসেছে, এই তো অনেক কিছু বসে, বেশি বসে না, তবে ছোট্ট করে বাজারটা বসে, তো যা অনেক কিছুই পাওয়া যায় তাও। তো চলো ফুচকাটা খেয়ে নিই, খেয়ে এখন চলে যাব হচ্ছে বাড়ি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর আমি আর মেয়ে কিন্তু এসছি এখানে ফুচকা খেতে, তো মেয়েও খাবে আমিও খাবো। তো চলো খেয়ে নিই, এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। টাটা সবাইকে।